আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভুট্টার জমিতে কেরোসিন তেল কিভাবে সঠিকভাবে প্রয়োগ করবেন, কোন পোকা দমনে কখন দিবেন, কতটুকু দিবেন, সবকিছু বিস্তারিত জানাবো। কেন কেরোসিন তেল দেওয়া হয়? কেরোসিন তেল মূলত ব্যবহার করা হয় ফল আর্মিওয়ার্ম বা শুঁয়োপোকা দমনে, ভুট্টা কাণ্ড ছিদ্রকারী পোকা দমনে কেরোসিন ব্যবহার করা হয়। পোকা গাছের পাতায়, গোড়ায় বা কাণ্ডে লুকিয়ে থাকলে তাদের মারতে কেরোসিন ব্যবহার করা হয়। কেন কাজ করে? কেরোসিন পোকার শ্বাসনালী বন্ধ করে দেয় এবং শরীরে প্রবেশ করে পোকাকে মেরে ফেলে। কখন প্রয়োগ করবেন? চারা লাগানোর 15 থেকে 35 দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। আক্রমণের লক্ষণ: পাতায় ছোট ছোট ছিদ্র, মলমূত্র দেখা গেলে প্রয়োগ করবেন। প্রয়োগের সময়: বিকেল 4টার পর প্রয়োগ করবেন যখন রোদ কম থাকে। কেরোসিন মিশ্রণ তৈরি করার নিয়ম: 1 লিটার কেরোসিন প্লাস 19 লিটারের পানির মধ্যে দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। 1 একর জমির জন্য প্রায় 40 থেকে 50 লিটার দ্রবণ লাগে। সাবান মিশ্রিত কেরোসিন তৈরি: 1 লিটার কেরোসিন, 18 লিটার পানি, 100 গ্রাম গুঁড়ো সাবান বা লিকুইড ডিপ সোপ ব্যবহার করে মিশ্রণ তৈরি করুন। সতর্কতা: কেরোসিন কখনো সরাসরি দেবেন না, গাছ পুড়ে যাবে। মাত্রার বেশি দেবেন না। ফুলে আসার পর কেরোসিন দেবেন না, ফলন কম হবে। স্প্রে করার সময় নাক মুখ ঢাকুন। মনে রাখবেন, কেরোসিন একটি ঐতিহ্যগত পদ্ধতি, তবে বড় আক্রমণে রাসায়নিক কীটনাশকের বিকল্প নয়। গুরুতর আক্রমণে নিকটস্থ কৃষি অফিসের সাথে পরামর্শ করুন। তো বন্ধুরা, এইভাবে সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে কেরোসিন তেল ব্যবহার করলে ভুট্টা পোকা দমন করা সম্ভব। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।